তো বন্ধুরা, এই বছর যারা দশম শ্রেণীতে উঠেছ তাদের জন্য এই ভিডিওটি। তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সরল সুদ কষার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে গেলে একটি সূত্রের প্রয়োজন। সেই সূত্রটি কি? যে আই সমান পি আর টি বাই 100। আই সমান কি? পি আর টি বাই 100। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার আই কি, পি কি, টি কি, বাট আরটাই বা কি? দেখো, আইটা হলো আমাদের সরল সুদ। দেখো, আই মানে আই ফর ইন্টারেস্ট। ইন্টারেস্ট আই থেকে আসছে এই আই। এবার পি, পি মানে কি? আসল। পি ফর কি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল পি মানে এখানে পি হচ্ছে, পি হচ্ছে আসল বা মূলধন বলতে পারি। তারপর আছে আর। আরটা আমাদের কি? বার্ষিক সরল সুদের হার, এটাকে রেট বলা হচ্ছে। আর টিটা কি? আমাদের সময়। ঠিক আছে, অবশ্যই টিটা মাথায় রাখবে, সময়টা সবসময় বছরে কাউন্ট করবে। কিসে কাউন্ট করবে তোমরা? বছরে কাউন্ট করবে। দেখো, এবারে আমরা আছি সরল সুদ। সুদ জিনিসটা কি? দেখো, তোমাদের কেউ টাকা ধার দেয় বা কেউ টাকা ধার নেয়, সেক্ষেত্রে কিছু বাড়তি টাকা দিতে হবে বা নিতে হবে। তো যে বাড়তি টাকা দিবে বা যে বাড়তি টাকা নিবে সেটা হচ্ছে আমাদের সুদ। এবার আসলটা কি? যে টাকাটা ধার দেবে বা যে টাকাটা ধার নিচ্ছ সেটা আমাদের আসল। আর বার্ষিক সরল ধারটা কি? দেখো, কেউ টাকা ধার ধার দিচ্ছে মানে সে তো আর ফ্রিতে এমনি দিবে না ধার, সেটা পার্সেন্টের টাকা নিবে। ঠিক আছে, সেই পার্সেন্টের যে 2% হারে টাকা নিবে, না 3% বা 5% বা 10%, 12% যেটা নিবে নিবে সেটা হচ্ছে আমাদের বার্ষিক সরল সুদের হার, সেটা বছরে নিবে। ঠিক আছে, আর টিটা বলেছি সময়, যেটা বছরে কাউন্ট হবে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা সরল সুদ কথার সূত্রটাই পড়লাম। কি সূত্র ছিল আমাদের? আই সমান পিআরটি বাই 100। এবার আমরা সেই সূত্রের মাধ্যমে কোষের দিকে 2 এর অঙ্কগুলো করবো। তো চলে আসি প্রথমে একে দেখে। একা দেখে কোশ্চেনটা সাইডে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, কি বলেছে? দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? কি বলছে তাহলে? কত টাকা তাদের সুদ দিতে হবে? দেখো, আমরা প্রথমেই অঙ্ক করার আগে দুটো জিনিস শিখে দেবো। কি শিখবো? বাঁ দিকে লিখবো যে আমরা জানি, যে সূত্রটা লিখবো। আর ডান দিকে লিখবো প্রদত্ত, মানে কি আমাদের কোন কোন ডাটা দেওয়া আছে। তার প্রথমে লিখে দিই আমরা জানি। আমরা জানি, কি জানি? যে আই সমান পিআরটি বাই 100। যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখবো। আর ডান দিকে কি লিখবো? প্রদত্ত। প্রদত্ত, এবার প্রথমে কি দেওয়া আছে বই দেখো। আমরা আই পি আর টি পরপর লিখে নিই। ঠিক আছে, দিয়ে একসাথে আমরা মানগুলো বসিয়ে দেবো। আই পি আর আর টি, চারটা। দেখো কি বলেছে? যে 12% সরস্বতী হারে, তাহলে কি আটটা 12%। আর কি বলেছে দেখো? যে 15,000 টাকা ধার নিয়েছে, নাকি? তা ধার কত নিয়েছে? মানে আসল ধার কত? 15,000। 15,000 টাকা। ঠিক আছে, আর তারপর কি বলছে? 4 বছর জন্য। তাহলে কি টিটা কি? সময় 4 বছর। 4 বছর। আইটা দেওয়া নেই, মানে এটা আমাদের বার করতে হবে। সব দিয়ে দিলে আমরা কি বার করবো? ঠিক আছে, এবার এসে আই। এবার আই বাদ দিয়ে বাকি মানগুলো বসিয়ে দিই। ঠিক আছে, এবার আই সমান কি লিখবো? পি আর টি বাই 100। পি কত আমাদের? 15,000। আর কত? 12%, মানে 12 লিখবো। টি কত? 4 বছর, 4 লিখবো। ডিভাইড বাই 100 আছে, 100 লিখে দিই। ঠিক আছে, শূন্য 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 কেটে যাবে, লাস্টে দুটো শূন্য। মানে কি একসাথে 100 দিয়ে ভাগ করছি আমরা। এবারে এই 150 12 আর 4 ভাগ করবো। দেখো, আগে এই দুটো গুণ করে নিই। 4 12 48। 48 আছে, 48 15 দিয়ে গুণ করি। দেখো, 8 15 কত? 120। 120 শূন্য, হাতে আছে 12। 4 15 60। 60 12 কত? 72। এবার 720 আসছে। আর এখানে একটা শূন্য ছিল, এই শূন্যটা বসিয়ে দিই। ঠিক আছে, তার সহজে গুণটা সেভ হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তাহলে তাদেরকে কত টাকা সুদ দিতে হবে? যে 7,200 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। দেখো, এরপর আসে আমরা দুয়ের দাগে। ঠিক আছে, এরপর আসে আমরা দুয়ের দাগে। ঠিক আছে, কিছু এগুলো মুছছি না। ঠিক আছে, তোমরা এগুলো টুকে নিবে। এরপর দেখো কি করবো আমরা, বাকিটা মুছে দিই। ঠিক আছে, সূত্রটা রেখে দিই, কারণ আমরা জানি প্রত্যেক প্রত্যেকবার কি লিখবো? আমরা জানি লিখবো, আর পদার্থটা আমাদের লেখা থাকবে। ঠিক আছে, এবার পদার্থের মানগুলো শুধু মুছে দেবো। পদার্থের মানগুলো কি মুছে দিই। ঠিক আছে, তোমরা এই ফরম্যাটটা সাজিয়ে নেবে। ঠিক আছে, দেখো পরের কোশ্চেনে কি আছে, সাইড দেখে নাও একটু। যে বলছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত হিসাব করতে হবে আমাদেরকে সময়টা। ঠিক আছে, কদিন হচ্ছে? দেখো, 2005 সাল মানে কি লিপ ইয়ার নয়। এবারে 1 জানুয়ারি থেকে হিসাব করবো আমরা 27 মে। ঠিক আছে,
পয়লা জানুয়ারি থেকে পয়লা জানুয়ারি থেকে 31 তারিখ হয় জানুয়ারি মাস, ঠিক আছে? তাহলে ওটা কদিন 30 দিন হিসাব করবে, কারণ কি একদিন আমাদের কম ধরতে হবে, হয় শেষের মাসে একদিন কম ধরবে, নাহলে প্রথম মাসে একদিন কম ধরবে। আমরা প্রথম মাসে একদিন কম ধরে নিই, ঠিক আছে? তো জানুয়ারিটা আমরা 30 ধরে নিই, ঠিক আছে? জানুয়ারি পরে ফেব্রুয়ারি আসছে, ফেব্রুয়ারি লিপ ইয়ার যেহেতু নয় সেহেতু এটা 28 হবে। মার্চ কত আবার 31, এপ্রিল কত 30, আর মে কত আমাদের 31, কিন্তু কত তারিখ বলছে আমাদের 27 তারিখ, 27 মে পর্যন্ত বলেছে, তাহলে 27 পর্যন্ত আমরা যোগ করবো, ঠিক আছে? এত দিন হবে। তাহলে কত আসছে দেখো, 7 থেকে 8, 8 8 16, 16 6 হাতের হলো 1, 2 1 3, 3 3 6, 3 9, 3 12 13 14, 146 দিন, ঠিক আছে? এই দিনটা হচ্ছে, তাহলে আমরা দিনটা আমার টিটা কি দেবো 146 দিন। আমি কি বলেছিলাম যে টিটা আমাদের সময়টা আমাদের দিনে করলে হবে না, কিসে করতে হবে আমাদেরকে, বছরে করতে হবে। তা দিন থেকে বছর করে কি করবো আমরা, 146/365 ভাগ করতে হয়ে যাবে 365, ঠিক আছে? এত বছর। আর কি বলেছে দেখো, আচ্ছা এখন থাক, মুছে থাক, দেখি 6% বলেছে, তাহলে 8টা 6, আর 2000 টাকা সুদ বলেছে, তাহলে পিটা 2000 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের আয়টাই বার করতে হচ্ছে, ঠিক আছে? এটা মুছে দিই। তাহলে আই সমান কি লিখবো আমরা, পি আর টা 100 যেটা আছে প্রত্যেক মান বসে দিই, 2000 টাকা, সরি। তাহলে পি সমান কত 2000, আর কত 6%, ঠিক আছে? 6%, তাহলে 6 লিখে দিই এখানে। আর টিটা কত আমাদের 146/365, তাহলে 146/300 কত 65 লিখে দিই এখানে। আর কত 100 ছিল, নিচে গুণিত 100 করে দিই। এই কালারটা করে নিই, ঠিক আছে? 5 এখানে 20 সাথে এখানে কালারটি করি, দেখো 5 দিয়ে কেটে দিই, 5 4 20, এখন 5 দিয়ে কাটলে কত হবে, দেখো 5 7 35, 5 3 15, দেখো 73 2 46, ঠিক আছে? 73 2 46, তাহলে আই তাহলে কত আসছে, আই সমান 6 2 12, 12 4 12 48, আই সমান তাহলে 48 আসছে। তাহলে কি হবে, তাহলে আমাদের সুদ কত দিতে হবে, তাহলে 48 টাকা সুদ দিতে হবে। এই হলো আমাদের আনসার। এরপরে আসি আমরা 3-এর দাগে, ঠিক আছে? এরপরে আসি আমরা 3-এর দাগে। 3-এর দাগেটা সাইডে একটু কোশ্চেনটা পড়ে নাও, কি বলছে, যে বার্ষিক 8.13 সরল সুদের 960 টাকার 1 বছরের 1 বছর 3 মাসের সমৃদ্ধিমূল কত হবে। দেখো সমৃদ্ধিমূল মানে কি, সুদে আসলে, ঠিক আছে? সুদ প্লাস আসল কত, আগে সুদটা বের করি না, তারপর দেখা যাক কি হয়। ফরম্যাটটা থাক, ঠিক আছে? ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি। সেই মানগুলো মুছে নিই, ঠিক আছে? দেখো এক্ষেত্রে আমাদেরকে আইটাই বার করতে হবে, ঠিক আছে? আইটা বের করে তারপরে তো সুদ আসলে যোগটা করবো, ঠিক আছে? প্রথমে কি দিয়েছে আমাদের 8.13% সরল সুদ, তাহলে কি এখানে 8.13% করে দিই। 8.13% তখন কত আছে এটা, দেখো 3 আর 24, 24 থেকে 25, 25/3%। দেখো তারপরে কি বলেছে যে 960 টাকা, তাহলে কি আসলটা কত 960, এত টাকা কম মাসের সুদ বলেছে। দেখো 1 বছর 3 মাস, তাহলে 1 বছর 3 মাস মানে কত মাস হচ্ছে, তাহলে 1 বছর 12 মাস, 12 3 না কত 15 মাস হচ্ছে, তাহলে 15 মাস। মাসে করা যাবে না, কিছু করতে হবে বছরে করতে হবে, তাহলে 15কে 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তাহলে 15/12 বছর। দেখো এক্ষেত্রে আমাদেরকে আইটাই বার করতে হবে। দেখো কি আছে, বাকি সব মান দেওয়া আছে, পরপর বসিয়ে দিই, একইভাবে মানটা বের করে দিই, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাহলে আই সমান কি লিখবো, দেখো পি আর টি বাই 100, পি কত 960, আর কত 25/3%, 25 এক গোটা ডিভাইড বাই দিয়ে দিই, নিচে 3 লিখে দিই, ঠিক আছে? আর টিটা কত আছে আমাদের 15/12 বছর, ঠিক আছে? তাহলে উপরে 15, নিচে 12, আর কত 100 আছে 100 লিখে দিই এখানে, ঠিক আছে? দেখো 25 দিয়ে কেটে দিই, 4 25 100, ঠিক আছে? 3 দিয়ে কেটে দিই, 3 5 15, ঠিক আছে? 12 দিয়ে কাটলে কত হবে, 8 12 96, 8 আর 0 0 বসলো, 4 20 80 নাকি? তাহলে আই সমান কত আসছে আমাদের, না 20 5 কত 100 আসছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার নয়, দেখো সুদ কিন্তু চাইনি, কি চাইছে সমৃদ্ধিমূল। সমৃদ্ধিমূল মানে কি, সুদে আসলে, ঠিক আছে? তাহলে সমৃদ্ধিমূল কথা লিখবো, কি লিখবো আমরা, দেখো সমৃদ্ধি মূল হবে কি হবে, দেখো সুদ প্লাস আসল, সুদ কত আমাদের 100 টাকা, আসল কত ছিল আমাদের 960 ছিল, তাহলে 100 প্লাস 960 টাকা।
তাহলে শোন ক টাকা আসছে, তাহলে 1060 টাকা আসছে, লিখে দিই 1060 টাকা। তাহলে এটা আমাদের কি সমৃদ্ধি মূল্য হলো 1060 টাকা, আমাদের মেন অ্যান্সার। ঠিক আছে।